সম্পূর্ণ মাটিতে আমরা রবিন সাহেবকে চাই। আজকে আমরা রবিন সাহেবকে আমরা বলবো না, কেন বলবো না? রবিন সাহেব, সালাউদ্দিন সাহেব আমাদের এখানে অনেক কাজকর্ম করছে, যা দেখতেছি তাতে ধানের শীষ ছাড়া আমাদের বিকল্প নাই। আমরা বাদে রবিন সাহেব বাদে, রবিন সাহেব না বাদলে আমরা বাঁচব না। আমরা কাউকে বেহেশতেও পাঠাতে পারবো না, আমরা কাউকে দোজখেও পাঠাতে পারবো না। আমরা এলাকায় বসবাস করি, আমরা মানুষ, আমরা এলাকার উন্নয়ন করতে পারবো। সনাতন ধর্মাবলম্বীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 তা নিয়ে তারা কি ভাবছেন আমরা তাদের কথা শুনবো। আমরা সকলে আশা করি যে রবিন সাহেবের আমরা ভোট দেব। আমরা দেশের লোক, সে দেশের লোক, তাই দেশের লোকের ছেলের ভোট দিয়ে একটা বিদেশি ভোট দেবো। আমরা দেশের লোকের চাই, আমরা তার বাপেরও দিছি, তারও দিই। বাংলাদেশের বিএনপি জাতীয়তাবাদী দলের তারেক সাহেবকে আমরা দেখতে চাই এবং সম্পূর্ণ মাটিতে আমরা রবিন সাহেবকে চাই। এই যে রাস্তাটা দেখেন, আমরা হাঁটি, রাস্তা যদি কথা বলতে পারতো বলতো যে সালাউদ্দিন আমার পিতা, সালাউদ্দিন সাহেব আমার পিতা। এই যে রাস্তা, আমরা ছোটবেলা যখন টুয়ে পড়ি তখন দেখি এই রাস্তাটা বর্তাছে। আজকে আমরা রবিন সাহেবকে আমরা বলবো না, কেন বলবো না? রবিন সাহেব, সালাউদ্দিন সাহেব আমাদের এখানে অনেক কাজকর্ম করছে, হ্যাঁ আমাদের দেশের লোক, হ্যাঁ ভোট দেবো 100% ধানের শীষ। যা দেখতেছি তাতে ধানের শীষ ছাড়া আমাদের বিকল্প নাই। রবিন ভাই, বুঝছেন না? রবিন ভাই, আমরা বাদে রবিন সাহেব বাদে, রবিন সাহেব না বাদলে আমরা বাঁচব না। সবচেয়ে বড় কথা হলো আমরাই এলাকার সন্তান, রবিনও এলাকার সন্তান। রবিনের বাবা আল্লাহ সালাউদ্দিন সাহেব আমাদের প্রাক্তন এমপি সাহেব। আমরা যে এই মন্দিরের সামনে যে রাস্তাটা আছে, আমাদের এখানে ধরেন শ্মশানে যাইবার মতো কোনো ব্যবস্থা ছিল না, কোনো অ্যাম্বুলেন্স আসবার ব্যবস্থা ছিল না। ওনার অবদানে এই রাস্তা, ওনার অবদানে এই রাস্তা, এই স্কুলের রাস্তা, এই মন্দিরের নিরাপত্তায় ওনার অবদান আছে। এই মন্দিরে অনেক সময় একবার আগুন লেগে গিয়েছিল, উনি এখানে কল দিয়েছে, বয়স্ক ভাতার কার্ড দিয়েছে, মানে কাপড় দিয়েছে, চাল ডাল দিয়েছে। আমরা যখনই ক্ষমতায় বিএনপি সরকার থাকেন তখনই আমরা সনাতন ধর্ম বা খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ধর্মীয় ভাবে কোনো ভেদাভেদ বুঝি না। আমরা ইনসানিয়াতটা আগে বুঝি, আমরা কোনো অন্ধ বিশ্বাসের বুঝি না। আমরা কাউকে বেহেশতেও পাঠাতে পারবো না, আমরা কাউকে দোজখেও পাঠাতে পারবো না। আমরা এলাকায় বসবাস করি, আমরা মানুষ, আমরা এলাকার উন্নয়ন করতে পারবো। এলাকার উন্নয়নের জন্য আমার ভাই রবিন, আমার ভাই রবিন, আমার ভাই রবিন, তার বাবা ছিল এলাকার উন্নয়নের রূপকার। ইনশাল্লাহ আমার ভাই রবিন এলাকার উন্নয়নের রূপকার হিসেবে আপনাদের সামনে উপস্থিত হবে। আপনারা তার পক্ষে থাকেন, আপনারা তাকে ভোট দিন, তাকে জয়যুক্ত করুন। বিএনপি উন্নয়ন করতে পারবে, বিএনপি উন্নয়নের দল। আপনাদের ঘরের ছেলে তানভীর আহমেদ রবিন, ইনশাল্লাহ আমি আশা করব আপনারা তানভীর আহমেদ রবিনকে এই ফেব্রুয়ারির 12 তারিখ সকাল সকাল যে ঈশ্বরের নাম দিয়ে ধানের শীষের সিলটা মারবেন।